তারপরে আসেন কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা। ধরেন 10 দিন আগে, 5 দিন আগে, 20 দিন আগে গরু কিনে থুয়ে রাখছেন কুরবানির লেগে, এখন মনে করলেন যে এটা হাল চাষ করে লাই, ঠিক না, এটা দিয়ে মনে করেন যে একটু কাজ করে লাই, করা যাবে? নিজেরই তো এটা। দেখেন কুরবানি শব্দটা যত বড়, কুরবানিটাও তত বড়। কুরবানি শব্দটা যত বড়, কুরবানিটাও কি তত বড়। আপনি একটা গরু কিনছেন, এটা দিয়ে আপনি কোন প্রকার উপকৃত হতে পারবেন না। অনেকে হাল চাষ করতে চায়, এটা হবে না। মনে করলেন যে এটা আমারই মাল, না, এটা কুরবানির জন্য আপনি ক্রয় করছেন। এটা কি করছেন আপনি? এজন্য কুরবানির পশু দ্বারা কোন প্রকার উপকৃত হওয়া যাবে না। এই যেমন হাল চাষ করা, তারপরে অনেকে আছে কুরবানির পশুর পশম কেটে ফেলে, এটা করা যাবে না। তারপরে কুরবানির পশুর উপরে বসে, দেখেন এটা তো কত বড় একটি নিন্দনীয় কাজ। আপনি কুরবানি গরুর উপরে বসার কোনো সিস্টেম আছে? আচ্ছা বলেন তো, বসার জন্য কিছু জন্তু আছে, এগুলো হচ্ছে আপনার উট, ঘোড়া, আপনি এগুলোর উপরে বসতে পারেন, এগুলোর উপরে বসে আপনি ছবি তুলেন, সমস্যা নাই। কিন্তু একটা সামান্য গরু, গরু দিছে হাল চাষ করার জন্য। গরুর কাজ কি? হাল চাষ করার জন্য, বোঝা বহনের জন্য না। আপনি উটের উপরে বোঝা বহন করতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা অনেকে কি করি, গরু কেনার পরে এটার উপরে বসে ছবি তুলি। কত বড় নিন্দনীয় একটি কাজ। এই কাজগুলো ভাই করবেন না, এই কাজগুলো একদমই নিষেধ। তারপরে আসেন কুরবানির পশুর দুধ পান করা যাবে কিনা। ধরেন আপনি একটা কুরবানি কিনছেন, এখন এটার বানে দুধ আছে, বান বা উলান যাই বলেন, দুধ আছে। এখন আপনি কি করবেন? এখন দুধ তো অপচয় করা যাইব না, অপচয় করা যাইব। এখন এক লোক, এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি কুরবানির সময় কাছায় গেছে, যেমন 1-2 দিন আছে, 1-2 দিন আছে, যদি দুধ দহন না করি তাহলে পশুর ক্ষতি হবে। পশুর কি হবে? ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? দুধ দহন করবেন। আর যদি মনে করেন যে না, দুধ দহন না করলে পশুর কোনো প্রকার ক্ষতি হবে না, সেক্ষেত্রে দুধ দহন করার কোনো প্রয়োজন নাই। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর প্রথম যে বললেন প্রয়োজন মনে হলে দুধ দহন করবো, তো যদি পেরা নাই তাহলে কি করবো? প্রয়োজন দেখি তাহলে কি করবো? এই দুধ কি করবো? আসেন সামনে বলতেছি। দুধ দহন করে ফেললে এই দুধটা আপনারা খেতে পারবেন না। এই দুধ আপনাদেরকে সৎকা করে দিতে হবে। এই দুধ কি করতে হবে ভাই? কথা বলুন সবাই। এই কুরবানিকৃত পশুর, অর্থাৎ কুরবানির পশুর দুধ যদি দহন করে ফেলেন, তাহলে এই দুধ কি করবেন? বুঝলেন না মনে হয়? সৎকা করে দিবেন। কি করবেন? সৎকা করে দিবেন। তারপরে আসেন, এখন মনে করেন আপনারা 5-7 জন শরিক মিলে একটা গরু কিনছেন, ওই গরুর উলানে দুধ আছে, এখন রাখছেনও এক শরিকের বাসায়। ধরেন না আব্দুর রহমান মিয়ার বাড়িতে রাখছেন, এখানে আব্দুর রহমান কেউ থাকলে কষ্ট নিয়েন না, এমনি বলতেছি। তা আব্দুর রহমান সাহেব কি করছে? তো দেখছে যে গরুর দুধে যখন উলানে যখন দুধ আছে, দুধ দোয়াই লাই, দুধ কি করে লাই? দোয়াই লাইছে। এখন দুধ দোয়ানোর পরে এই দুধ খাইয়াও ফেলছে। এই দুধ কি করছে? খাইয়াও ফেলছে। এখন বেচারা কি করবো? দুধ খাইয়ে লেছেন, কি করা? এখন মাসালা হচ্ছে, উনি যে পরিমাণ দুধ খাইলো, যে পরিমাণ দুধ পান করলো, ওই পরিমাণ মূল্য সে সৎকা করে দিবে। বুঝতে পারছেন তো?